আজকাল আমাদের দেশে ঘরে দূষণ, বাইরে দূষণ, কোথায় দূষণ নাই। রাস্তায় বেরোবেন কালো ধোঁয়া, ঘরে ঢুকবেন ঘরের ভিতরেও যে হোম অ্যাপ্লায়েন্সগুলি আমরা ব্যবহার করছি সেই হোম অ্যাপ্লায়েন্স থেকে সিএফসি গ্যাস নির্গত হচ্ছে, তারপরে ফর্মালডিহাইড নির্গত হচ্ছে। এগুলিতে আমাদের ঘরের বায়ুটাকে দূষিত করছে এবং আমরা নিয়মিত সেই বায়ুটাকে ইনহেল করছি। আসলে এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, যেমন ধরুন হোম অ্যাপ্লায়েন্সগুলিকেও তো আমরা বাদ দিতে পারবো না। যারা এসি ব্যবহার করেন বাদ দিতে পারবেন না, যারা ফ্রিজ ব্যবহার করেন বাদ দিতে পারবেন না। তো এইগুলাকে রেখে কিভাবে ঘরের বায়ুটাকে নির্মল করবেন এবং দূষণমুক্ত করবেন, আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। এই যে দেখেন, আমি একটা উদ্ভিদের পাশে দাঁড়িয়ে আছি। এই উদ্ভিদটি দূষিত বায়ুকে নির্মল করতে অনন্য একটি উদ্ভিদ। এর বটানিক্যাল নেম হচ্ছে ডিপসিস লিউটিসেন্স। একে ইংরেজিতে বলা হয় গোল্ডেন কেইন পাম, ইয়েলো পাম, বাটারফ্লাই পাম, আবার কেউ কেউ এটাকে ব্যাম্বু পামও বলেন। এই উদ্ভিদটি সাধারণত আমাদের প্রিমিসেসে অর্নামেন্টাল উদ্ভিদ হিসাবে আমরা রোপণ করি। বিশেষ করে এর পাতা এবং এর যে সজ্জাটা খুবই দৃষ্টিধন্য হয়। এই উদ্ভিদটাকে ছোটো অবস্থায় যদি আপনার ঘরের ভিতর রাখেন, তাহলে ঘরের ভিতরে নির্গত হওয়া সিএফসি গ্যাস এবং ফর্মালডিহাইড শোষণ করে নিয়ে আপনার ঘরের বায়ুটাকে নির্মল করবে। এছাড়াও আমি কিছুদিন আগে ড্রোসিনার কথাও বলেছিলাম, এইটাও আরেকটা উদ্ভিদ। এই হচ্ছে এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যবহার। এছাড়া এই উদ্ভিদের যে কাণ্ডটি আছে, এই কাণ্ডটি কেটে এটাকে পানিতে ভিজিয়ে থেতলিয়ে এটা থেকে একটা রশি পাওয়া যায়। সেই রশি দিয়ে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা যায়, কুটির শিল্পে ব্যবহার করা যায়। এটা যদিও আমরা বাড়ির সামনে রোপণ করি, বাড়ির সামনে রোপণ করলেও বাড়ির সামনের পরিবেশটাকে নির্মল রাখবে এবং এটার যখন ছোটো থাকবে উদ্ভিদটা, ছোটো অবস্থায় আপনি ঘরে নিয়ে এটাকে রোপণ করতে পারেন, আপনার ঘরের পরিবেশটাকে নির্মল করে দিবে।